বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইত। আসসালামু ওয়া তাসলিমা আলা সাহাবা ও আউলিয়া উম্মাত আজমাইন। সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে আমার পরিচয় পর্ব বলতে গিয়ে বলেছিলাম যে আমি 2008 সালের শুরুতে ওয়াইপি তরিকায় বায়াতে দাখিল হই এবং 2019 সালে সাধনার পর, কঠিন পরিশ্রমের পর খেলাফত হাসিল করি। এই যে বায়াতি প্রক্রিয়া, এর গুরুত্ব সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনবেন। বায়েত শব্দের অর্থ ক্রয় বিক্রয় ও বা আনুগত্যের সাথে। আমি কুরআন পাকের আয়াত অবলম্বনে এবং হাদিস অবলম্বনে আলোচনার চেষ্টা করব এবং সাথে থাকতে কওমি আরেফ বা আরেফদের কিছু কথা। শুরুতেই সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 41 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। যার বাংলা অনুবাদ, তোমরা যা আমি নাযিল করেছি তার উপর ঈমান আনো, যা তোমাদের কাছে থাকা কিতাবের সত্যতা প্রমাণ করে। তোমরা এর প্রথম অস্বীকারী হও না এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, আর শুধু আমাকেই ভয় করো। এখানে দেখেন যে কথাটা গুরুত্বপূর্ণ, একটু যেটার উপরে আলোকপাত করবো আমি বায়াতের সাথে, যেটা সম্পর্কিত, যে আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, আর শুধু আমাকেই ভয় করো। আর একটা সূরা আল বাকারের আর একটা আয়াতে, আয়াত 174 বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার গোপন করে, এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখানে দেখুন যে দুইটা জায়গায় আলোকপাত করা হয়েছে যে আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, আর একটা জায়গায় যে আল্লাহ যা অবতীর্ণ করেছে তা যারা গোপন করে এবং সামান্য বিনিময় গ্রহণ করে। এখন দেখেন, এই যে আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করা, তার মানে যত্রতত্রভাবে কোরআনের আয়াতের বুঝ কাউকে দেয়া যাবে না। যেগুলো গভীর মারেফা বা গুপ্ত তত্ত্ব বহন করে, সেগুলো তো নয়। এগুলো একটা শৃঙ্খলার মাধ্যমে দিতে হবে এবং আল্লাহ যা অবতীর্ণ করেছে এগুলো গোপন করা যাবে না। অর্থাৎ
আমার উপরে যা নাজিল হয়েছে বা আমার উপরে যা আরোপিত হয়েছে দায়িত্ব, সেগুলো পরম্পরায় যেগুলো আমি অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, বা যে কেউ জ্ঞান অর্জন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরম্পরায় যে জ্ঞানগুলো এসেছে, এগুলো গোপন করা যাবে না। তাহলে কি উপায়ে এগুলো সমাধান করা যাবে? যে সামান্য মূল্য গ্রহণ করা যাবে না এবং গোপন করা যাবে না। তাহলে এর জন্য প্রয়োজন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সুন্দর উপায়ে জ্ঞানের সঞ্চারণ এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিতে সম্ভব। আর এটাই হলো এর জন্য প্রয়োজন বায়াতি প্রক্রিয়া, আনুগত্যের শপথ, যে শপথের মাধ্যমে তারা এই জ্ঞানগুলোর রক্ষণাবেক্ষণ করতে পারে। এই বায়াতি প্রক্রিয়ার মাধ্যমে যদি জ্ঞান সঞ্চারিত হয়, তাহলে যে জ্ঞান অর্জন করে বা যে জ্ঞান গ্রহণ করে, সে এই জ্ঞানের অপপ্রয়োগ করবে না। আর যদি সে বায়াতি প্রক্রিয়ার বাইরে এই জ্ঞান অর্জন করে, সেই জ্ঞানের মূল্য দিবে না, কারণ সে সামান্য মূল্য দিয়ে এই জ্ঞানকে পেয়েছে এবং এটার সে অপপ্রয়োগ করতে পারে, এর যথাযথ মর্যাদা সে দিবে না। আর যেহেতু মুর্শিদ বা কামেল মুর্শিদের দায়িত্ব যথাযথ পাত্রেই সেই জ্ঞানটাকে দান করা, কাজেই বায়াতি প্রক্রিয়াই হলো তার জন্য উত্তম মাধ্যম, যে তার জ্ঞানকে যথাযথ পাত্রে দিতে পারে। জ্ঞান অর্জন করা যেমন ফরজ, তেমনি উপযুক্ত পাত্রে সেটা দান করাও কর্তব্য। কারণ হাদিসে এসেছে, অপাত্রে জ্ঞান দান করা শূকরের গলায় মাণিক্যের হার পরানোর মতো। কাজেই এই বায়াতি প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জ্ঞানগুলোর সঞ্চারণ করা যায়। কাজেই যে বায়াত হয়, সে তার পরিশ্রমের মাধ্যমে, সে তার সাধনার মাধ্যমে, সে তার মুর্শিদের খেদমতের মাধ্যমে জ্ঞান প্রাপ্তি করতে পারে এবং সেই জ্ঞানের যথার্থ মর্যাদা দিয়ে আল্লাহর রাসূলের পথে নিয়ে যেতে পারে এবং সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আর কামেল মুর্শিদ, উনি ওনার দায়িত্বগুলো একজনকে সঞ্চারণ করে, তার জ্ঞানকে প্রচার করে ওনার দায়িত্বগুলো পালন করতে পারে। তার চমৎকার প্রক্রিয়া এই বায়াতি প্রক্রিয়া। সূরা আল বাকারার 242 নম্বর আয়াতে আছে, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো। তার মানে যে আল্লাহর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, কিন্তু এটা বুঝতে পারে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা জ্ঞান প্রাপ্ত করেছে এবং তাদের পরম্পরায় যারা এই জ্ঞানগুলো ধারণ করতে পেরেছে, তারা। কাজেই এই জ্ঞানগুলোকে সঠিক বুঝ নেওয়ার জন্য আমরা সেই তাদের কাছ থেকেই এই জ্ঞানগুলো অর্জন করব। এখানেও এই বায়াতি প্রক্রিয়ার গুরুত্ব বোঝায়। এখন সরাসরি কোরআনের পাকে এই বায়াত নিয়ে যে আয়াতগুলো এসেছে, তার মধ্যে 48 নম্বর সূরার 8 থেকে 10 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা ইন্নাল লাযীনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসাইয়ুতিহি আজরান আযীম। নিশ্চয়ই হে নবী, আপনাকে প্রেরণ করেছি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী, যারা তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো, সম্মান করো, সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। নিশ্চয় যারা আপনার সাথে বায়াত করেছে, তাদের হাত আল্লাহর হাত, তাদের হাতের উপরেই রয়েছে আল্লাহর হাত। দেখেন, এখানে রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
তাদের হাতের উপরেই আল্লাহর হাত। কাজেই তাদের হাতের উপরে যারা আল্লাহ রাসূলের হাতে হাত রেখেছে, আর এরপর যে বায়াত ভঙ্গ করে সে নিজেরই ক্ষতি করে, আর যে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহান পুরস্কার দিলেন। এখন দেখেন এখানে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করা, তার মানে রাসূলের হাতে হাত দিয়ে অঙ্গীকার করা মানে সে অঙ্গীকার আল্লাহর সাথে অঙ্গীকার করা, এবং তিনি যে অঙ্গীকার পূর্ণ করবেন তিনি তাকে মহা পুরস্কার দান করবেন। আর যে যদি বায়াত কেউ ভঙ্গ করে সে নিজেরই ক্ষতি করে। আর অঙ্গীকার পূরণ করলে আল্লাহ সবচেয়ে বড় অঙ্গীকার পূর্ণকারী, উনি অঙ্গীকার পূর্ণ করি আপনার জন্য, আপনি যদি অঙ্গীকার পূর্ণ করতে পারেন তাহলে তো আপনার জন্য মহা পুরস্কার, কারণ আল্লাহ তার অঙ্গীকার পূরণ করবেই। শুনি এটা অবশ্যই আল্লাহ করবেন। সূরা আল ফাতর আয়াত 18 থেকে 19, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইয়ুনুকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহাউ কারীবা ওয়া মাগানিমা কাসিরাতাও ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীম। নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছে যখন তারা বৃক্ষের নিচে আপনার হাতে বায়াত করেছিল। তিনি জানতেন তাদের অন্তরে যা আছে, তিনি তাদের উপরে প্রশান্তি নাজিল করবেন। তিনি তাদের দিকে নিকটবর্তী বিজয় এবং বহু যুদ্ধলব্ধ সম্পদ যা তারা অর্জন করবে, আর আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এখন দেখেন এখানে বলছে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছে যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাতে বায়াত করেছিল, এবং সেই বায়াত করার মানেই আল্লাহ সন্তুষ্টি হয়ে যাওয়া। তাহলে আল্লাহর সন্তুষ্টি আসা মানে তাদের উপরে অন্তরে প্রশান্তি উনি নাজিল করলেন এবং তাদেরকে দিয়ে নিকটবর্তী বিজয়। কারণ প্রশান্তি নাজিল কিভাবে হয়? যখন আল্লাহ রাসূলের সাথে তারা বায়াত করেছিল, অঙ্গীকার করেছিল, তখন আল্লাহ রাসূল থেকে তাদের আল্লাহ সম্বন্ধে জ্ঞান আসলো, আত্মপরিচয় সম্পর্কে জ্ঞান আসলো, আল্লাহর নৈকট্য অর্জন করতে তারা অগ্রগামী হলো, এবং আল্লাহর নৈকট্য মানেই তাদের বিজয় নিকটবর্তী। এবং আল্লাহর নৈকট্য অর্জন করলে আল্লাহর তরফ থেকে আসবে রহমত এবং অশেষ করুণা এবং অশেষ হিকমত, যা একটা সম্পদ, এই সম্পদের কোনো তুলনা নেই। বাহ্যিকভাবে যুদ্ধে যেমন গনিমত অর্জন করা হয়, এই যে আল্লাহর পথ প্রাপ্তির জন্য যে সাধনা করে, সংগ্রাম করে, জিহাদ করে, তার জন্য সে বিজয় হলে সে বিজয়েও সে সম্পদ অর্জন করে, এবং আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। কোরআন আয়াতে বলছে আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহর জিকিরই প্রশান্তি নাজিল করে। তাদের এখানে তাদের প্রশান্তি হলো, তার মানে আল্লাহর জিকির তারা বুঝতে পারলেন, এমনভাবে জিকির করলেন, জিকির প্রশান্তি তাদের উপরে নাজিল হয়। যখন আল্লাহকে চেনা যায়, জানা যায়, তখন প্রশান্তি তাদের উপরে নাজিল হয়। তাদের বায়াতের মাধ্যমে এটা সম্ভব। মহিলাদের, নারীদের, মুমিন নারীদের বায়াত সম্বন্ধে সূরা আল মুমতাহিনার 60 নম্বর সূরা আয়াত 12-তে বলা হয়েছে, যেটা আমি বাংলায় বলতেছি। হে নবী, যখন মুমিন নারীরা আপনার কাছে আসে প্রতিশ্রুতি দিয়ে যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তান হত্যা করবে না, মিথ্যা আরোপ করবে না, আপনার প্রতি যে বিষয়ে যথার্থ তা অমান্য করবে না, তাদের সঙ্গে সত্যনিষ্ঠ প্রতিশ্রুতি গ্রহণ করুন। আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এখন দেখেন এখানে যখন প্রতিশ্রুতি গ্রহণ করবেন, আল্লাহ বলতেছে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ক্ষমা প্রার্থনা করতে বললেন, আবার বললেন যে আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে যখন এই কৃত প্রতিশ্রুতি করবেন, প্রতিশ্রুতি গ্রহণ করবেন, কেউ শপথ নিবেন, তখন সেই কামেল মুর্শিদ তার জন্য যত আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, তার মুরিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এখানে আল্লাহ বলতেছে যে তিনি ক্ষমাশীল পরম দয়ালু, মানে এই পর্যায়ে তার ক্ষমা প্রাপ্তি ঘটার
পরিবেশ রয়েছে। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত বলা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফা ইয়াকতুলুন ওয়া ইয়াকতালুন ওয়াদা আলাইহিম হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওমান আওফা বিআহাদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানে দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই মুমিনদের থেকে আল্লাহ তাদের আনফুসা মানে তাদেরকে ক্রয় করেছেন, তাদের সত্তাকে ক্রয় করেছেন, ওয়া আমওয়ালাহুম মানে তাদের সম্পদ ক্রয় করেছেন, বিনিময়ে কি জান্নাত প্রদান করেছেন। তার মানে আল্লাহ ক্রয় করলেন তাদের সত্তা, তাদের নফস এবং সম্পদ, এবং বিনিময় দিলেন জান্নাত। তার মানে এখানে একটা ক্রয় বিক্রয় হলো। তারা আল্লাহর পথে লড়াই করে হত্যা করে এবং হত্যা করা হয়, এটা তার পক্ষে সত্য প্রতিশ্রুতি, তার তাওরাত ইনজিল ও কুরআনে বর্ণিত। এবং কে আল্লাহর চুক্তি পালনকারী হতে পারে অধিক, মানে আল্লাহ থেকে কেউ তো অধিক চুক্তি পালনকারী হতে পারে না। আল্লাহ কোনো চুক্তি, আল্লাহ সর্বোচ্চ চুক্তি পালনকারী এবং তার কোনো চুক্তির অন্যথা হয় না। অতএব তোমরা আনন্দিত হও সেই বায়াতের জন্য যা তোমরা দিয়েছো, সেটাই মহান সাফল্য। কাজেই এই যে বায়াত যেটা হয়েছে, যে শপথনামা হয়েছে, যে চুক্তি হয়েছে, এটা মুমিনদের জন্য মহান সাফল্য এবং তারা এর জন্য আনন্দিত হতে পারে, যে কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করে না, আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করবেই। কাজেই এখানেও যে ক্রয় বিক্রয়, এটা নিজের নফসের বিনিময়ে জান্নাতকে ক্রয় করা। সূরা নেসার 136 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন কাবলি। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আমানুদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে আবার বলতেছে আমিনু বিল্লাহি, ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলিহি, রাসূলের প্রতি, কিতাবিল্লাযী, কিতাবের প্রতি যা এই রাসূলের প্রতি নাযিল হয়েছে এবং তার পূর্বের রাসূলের প্রতি নাযিল হয়েছিল। এখানেও দেখেন আমানুদের বলবো, মানে দ্বিতীয়বার ঈমান আনার কথা বলবো। এই দ্বিতীয়বার ঈমান কারো হাত ধরে আনতে হয়। এই দ্বিতীয়বার ঈমান মানে বায়াতি প্রক্রিয়া ঈমান আনতে হয়, যেটা এখানেও সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেয়া আছে। হাদিসে আছে, উবাদা ইবনে সাবিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে দেখলেন যে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার এই কথার উপরে বায়াত করো যে আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না এবং নিঃসন্তানকে হত্যা করবে না এবং মিথ্যা আরোপ করবে না, মিথ্যা অভিযোগ কারো উপরে আরোপ করবে না এবং সদুপদেশ সেগুলো পালন করতে প্রচেষ্টা করবে। এগুলো যদি অঙ্গীকার তোমরা পালন করো তাহলে আল্লাহ তোমাদের পুরস্কার আল্লাহর উপরে, আর যদি কিছু পালন না করতে পারো তার সাথে দুনিয়াতেই হবে, এটাই তার কাফারা। আর কিছু পালন না করতে পারো, আল্লাহ তা ঢেকে দেবেন, তিনি শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করে দিতে পারেন। এই কথার উপরে বললেন, এই কথার উপরে আমরা বায়াত করলাম। আমর ইবনে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং সালাম করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত এগিয়ে দিলেন। আমর হাত এগিয়ে নিয়ে আবার টেনে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, কি হলো তোমার, তুমি হাত টেনে নিলেন? আমর বললেন, আমি চুক্তি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি চুক্তি? বললেন, আমার কি পাপ নাশ হবে?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর তুমি কি জানো না ইসলাম তার পূর্বেকার পাপ নাশ করে, হিজরত তার পূর্বেকার পাপ নাশ করে এবং হজ তার পূর্বেকার পাপ নাশ করে। এখানে লক্ষণীয় যে আমর ইবনে আস উনি মুসলিম ছিলেন, উনি বায়াতি প্রক্রিয়ায় দাখিল হতে গিয়েছিলেন এবং এটা একটা হিজরতের ন্যায়। বাহ্যিক দিক দিয়ে এটাও যেমন হিজরত, যে একটা এরিয়া থেকে আর একটা এরিয়ায় যাওয়া, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এটাও যেমন হিজরত, তেমনি অন্তরের দিক থেকে একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে যাওয়া, ওটাও একটা হিজরত। যেমন একজন কামেল মুর্শিদের হাতে হাত রাখা, এটাও একটা হিজরত, কারণ তার আগে সে শুধু ইসলামের সাধারণ বিশ্বাসী ছিলেন, তো কামেল মুর্শিদের হাতে হাত রেখে সে আমানু পর্যায়ে যাওয়া, সেটা হলো একটা মুমিনের স্টেজে যাওয়া, সেটা হলো একটা স্টেজ পরিবর্তন বা হিজরত বলা যেতে পারে, যেটা পূর্বের পাপকে নাশ করে। আর কওলে আরেফ যেটা বলছে সামতাবিদ মাল্লা শাইকাল্লাহু ফাশাইকুশ শয়তান, যার পীর নেই তার পীর শয়তান, অর্থাৎ যার মুর্শিদ নেই সে বিভ্রান্ত হতে পারে সবসময়, কারণ তার জ্ঞান নেই, বোধ নেই, সে বিভিন্ন বই পুস্তক পড়ে বিভ্রান্ত হতেই পারে, কারণ কোনটা সঠিক তার সেই বোধটা নেই। এখানে লক্ষণীয় যে অনেকেই বলে থাকেন বায়াত হওয়ার দরকার আছে কিনা, কোরআনের এত জ্ঞান রাখবে কিনা, অথচ কোরআনে আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন সম্বন্ধে চিন্তা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ? এখানে কোরআন সম্বন্ধে চিন্তা করতে বলেছেন। বায়াতি প্রক্রিয়া কোরআনের সুস্পষ্ট আদেশ এবং এর অনুসারে হাদিসও আছে। কাজেই সঠিক পথে থাকতে গেলে যেন মনে হয় প্রশ্নের পর প্রশ্নের সম্মুখীন হয়, মনে হয় নিজেকে লুকিয়ে রাখি, আসলে ভেজালের বাজারে সঠিক যেন এক অসহায় হয়ে যায়। তবুও সঠিক খাঁটি কি এমন সন্দেহ যেখানে রাসূল পাক নিজে বায়াত করেছেন এবং ওয়াইসি তরিকার আদি বরফি হযরত খাজা ওয়াইস আল কারনি বারগাহে রাসূল, উনি মাওলানা আলী আলাইহিস সালামের কাছে বায়াত হয়েছিলেন। বায়াতি প্রক্রিয়ার শৃঙ্খলায় উনি আবদ্ধ হলেন। চিশতিয়া খানদানে যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, উনার পীর ছিলেন খাজা উসমান হারুনি। তারপর উনারও বহু গুণগ্রাহী তালিব ছিলেন এবং যোগ্য খলিফা ওনার তালিব থেকে হয়েছিলেন। কে খাজা মঈনুদ্দিন চিশতি? আপনারা চিন্তা করতে পারেন, উপমহাদেশে লক্ষ লক্ষ লোক যার ছোঁয়ায় ইসলাম ধর্মের অনুসারী হয়েছিলেন। সেই বৈপরীত্য সময়, যেখানে ইসলামের কথা বলা মানে বিপদ, ভয়, ভীতি, সেই সময় এরা ইসলামের প্রচারক ছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে এসেছিলেন। তারপর কাদরিয়া আব্দুল কাদের জিলানী, উনারও পীর ছিলেন। উনার তাদের থেকে অনেক প্রসিদ্ধ পীর বের হয়েছেন। সর্বোপরি আমাদের এই বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ, উনি সিলেটে ইসলামের প্রচারক হিসাবে পরিচিত, তার পীর ছিলেন। উনি এই বাংলাদেশে অত্যন্ত ইসলামের যখন ইসলামের ছায়াতলে যখন অত্যন্ত কম সংখ্যক লোক, তিনি এই বিপরীত সময়ে উনি ইসলামের প্রচার করেছেন, যুদ্ধ করেছেন। ওনার সাথে
ওনার অনুসারী এসেছিলেন, তার সহচরেরা যুদ্ধ করে অনেক কষ্ট করে ইসলাম প্রচার করেছেন এই দেশে। অনেক পীর আউলিয়া কুতুব গাউসেরা এই বায়াতের প্রক্রিয়ায় ছিল, বায়াতের প্রক্রিয়ায় আবদ্ধ ছিল। তাহলে কেন এই প্রশ্ন? সুস্পষ্ট দিক নির্দেশনা। হ্যাঁ, কিছু পীরের আচরণ হয়তো বা সঠিক পীর নাও হতে পারে, কিন্তু তার জন্য এই বায়াতি প্রক্রিয়া তো দায়ী না। সেই বায়াতি প্রক্রিয়া চিরন্তন। যে কেউ এর অন্যথা করবে সেটা তার দোষ। একজন ভণ্ড পীরের উদাহরণ দিয়ে সমস্ত পীরকে কি তাচ্ছিল্য করা যায়? না, এটা করা সম্ভব হয় না, কারণ এটা কুরআন এবং হাদিসের সুস্পষ্ট নির্দেশনা। কাজেই আমার কথায় কেউ মন খারাপ করে থাকলে আমাকে ক্ষমা করে দিলেন, সে আমি আপনাদের ভালো চাই। যে সঠিক পথে আপনারা আসুন, ভুল নিন, প্রকৃত ইসলামের ধারায় আসুন, প্রকৃত ইসলামের শান্তির ধারায় আসুন। আজকে এই পর্যন্তই। সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।